নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে Realme 9i বলে স্মার্টফোনটা ওটা কেমন হবে, কি স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এটার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আসলে ওই ভিডিওতে আমার একটা ভুল হয়েছে। ওতে আমি যে স্পেসিফিকেশনটা বলেছিলাম, আমি যে সোর্সের তরফ থেকে ইনফরমেশন নিয়েছিলাম, এখন জানা যাচ্ছে ওটা আসলে Realme 9i এর স্পেসিফিকেশন নয়, ওটা আসলে হলো Realme-র একটা আপকামিং সি সিরিজের স্মার্টফোন আসতে চলেছে, ওটারই একটা স্পেসিফিকেশন। তো এই ভিডিওতে আমি আপনাকে এটাই জানাবো যে এই যে Realme 9i সম্বন্ধে যে নতুন স্পেসিফিকেশনটা পাওয়া গেছে, সেটার দিক থেকে দেখলে আপনি এক্স্যাক্টলি কী কী স্পেসিফিকেশন পাবেন, কী ডিজাইন হবে, কবে লঞ্চ হবে, কী প্রাইসে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম। মানে রিসেন্টলি যে Realme GT Neo 2 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন, এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি এই স্মার্টফোনটায় দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এতে আপনি পাবেন 90 হার্জের ডিসপ্লে রেট, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই স্ক্রিনের ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 500 নিটস আর এর স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91%-এর আশেপাশে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Snapdragon 680 প্রসেসর, যেটা আপনার মনে হতে পারে যে Snapdragon 678-এর আপগ্রেড ভার্সন, কিন্তু একদমই নয়। এটা আসলে হলো 2 বছর আগে যে Snapdragon 662 অথবা 665 বলে যে প্রসেসরটা লঞ্চ হয়েছিল, এক্স্যাক্টলি ওটারই রিব্র্যান্ডেড ভার্সন। মানে আমরা এটাই বলতে পারি প্রসেসরটা 2022 সালের সময় হিসাবে খুবই লো কোয়ালিটির প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 50, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি, সেটা আপনি পাবেন USB Type-C। এই যে স্মার্টফোনটা অনেক কটা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এতে আপনি 4GB, 6GB, 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে EMMC 5.1, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্সর দেখতে পাবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি Android 11 পাবেন, 3.5mm জ্যাক নিয়ে এটা লঞ্চ হবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, আর যতদূর মনে হচ্ছে যে স্পিকার, সেটা আপনি সিঙ্গেল স্পিকারেতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলে দিই। একদম আপনাকে কনফার্ম বলতে পারি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, মানে 16 তারিখের আশেপাশে এই স্মার্টফোনটা ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। তো এটার প্রাইস, এবার দেখুন, স্মার্টফোনটার নাম হচ্ছে Realme 9i, তার মানে থিওরিটিক্যালি এটা Realme 8i এর আপগ্রেড ভার্সন হওয়ার কথা, কিন্তু এটা একদমই নয়। এই যে স্মার্টফোনটা, এটা আসলে Realme 8i এর একটা লাইটার এডিশন। আর বলা হচ্ছে যে এই স্মার্টফোনটার দাম শুরু হবে ইন্ডিয়াতে 12,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা প্রাইস হবে ওই 16 থেকে 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে, আপনাকে নেওয়া উচিত নাকি স্কিপ করা উচিত। প্রথমত আলোচনা করবো 12,000 টাকার হিসেবে ডিসপ্লে। 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ ডিসপ্লে, 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট, মানে প্রাইসের দিক থেকে ডিসপ্লে ঠিকঠাক। প্রসেসর, এই প্রাইস রেঞ্জে সব কোম্পানি আপনাকে Helio G85, তারপর G96, তারপর G88 এর মধ্যে প্রসেসর প্রোভাইড করছে, কিন্তু এতে আপনি যেটা পাচ্ছেন Snapdragon 680 প্রসেসর, ওটা একটা খুবই পুরনো প্রসেসর। মানে যে Snapdragon 662 ইয়াপে 665 লঞ্চ হয়েছিল, এক্স্যাক্টলি সেটাকেই রিব্র্যান্ডেড করে Snapdragon 680 প্রসেসরটা লঞ্চ করা হয়েছে। আর আমার একটা হিন্দি চ্যানেল আছে, আপনি একটু দেখে নেবেন এই চ্যানেল অপশানে গিয়ে, গ্যাজেট ওয়ার্ল্ড বলে। ওখানে আমি Snapdragon 680-র সঙ্গে অনেকগুলো প্রসেসরের কম্পারিজন ভিডিও বানিয়েছি। ওতেও আপনি বুঝে যাবেন যে এই Snapdragon 680টা কতটাই পুরনো প্রসেসর। তার মানে প্রসেসরের দিক থেকে বিচার করলে এটা খুবই লোয়ার গ্রেডের স্মার্টফোন। ক্যামেরা, যেরকম আপনি Realme 8i-তে দেখতে পেয়েছিলেন, এক্স্যাক্টলি সেম ক্যামেরাতে এতে দেখতে পাবেন। ব্যাটারি, র্যাম, রম, চার্জার সবই Realme 8i এর মতো। মানে আমি আপনাকে এটাই বলতে পারি যে Realme 8i বলে যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, ওর থেকে হাই রিফ্রেশের তাকে সরিয়ে দিলে আর প্রসেসরের পাওয়ারটাকে এক্স্যাক্টলি অর্ধেক করে দিলে যে স্মার্টফোনটা তৈরি হবে, সেটাই আসলে হচ্ছে Realme 9i। ওই জন্য প্রাইসের দিক থেকে ওটার চেয়ে প্রায় 1,500 টাকার বেশি কম। তো ওই জন্যই ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো, আপনি যদি পছন্দ করেন যে Realme-রই কোনো স্মার্টফোন নেবে, তাহলেই আপনার এই 9i বলে স্মার্টফোনটা নেওয়া উচিত। নাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো 12,000 টাকার আশেপাশে অনেক বেশি ভালো স্মার্টফোন আছে। ফর এক্সাম্পল, আপনার Redmi 10 Prime বলে স্মার্টফোনটা আছে, ওটা তো অনেক ভালো স্মার্টফোন।
তো ওই জন্য আপনার ওইসব স্মার্টফোন নেওয়া উচিত এই Realme 9i এর বদলে, স্পেশালি এটারই খুব বাজে কোয়ালিটির প্রসেসরটার জন্য। যদি এর প্রসেসরটা ভালো হতো, মানে অ্যাটলিস্ট হিলিও G88 অথবা ইউনিজকের কোনো প্রসেসর হতো, তাহলে আমি আপনাকে এক্ষুনি বলতাম যে Realme 9iটা খুব ভালো স্মার্টফোন। কিন্তু স্পেশালি এর প্রসেসরটার জন্য আমি আপনাকে বলবো 12,000 টাকার হিসাবে এর যে প্রসেসরটা একদমই ভালো নয়, আর আপনার টোটালি এই স্মার্টফোনটা স্কিপ করা উচিত। তবে এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে Realme 9i বলে যে স্মার্টফোনটা আসছে, এটার ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।